আসসালামু আলাইকুম। বিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তৃষা তানিশা। আজ জানাবো সমরাস্ত্র প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যুদ্ধে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেছে। শনিবার এক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী যুদ্ধে ব্যর্থতার কথা স্বীকার করেছে। ১৯৯৮ সালে দায়িত্ব পালনের সময় নিহত ইরানি সাংবাদিক মাহমুদ সামেরির স্মরণে জাতীয় সাংবাদিক দিবস পালিত হয়। এ উপলক্ষে দেওয়া বিবৃতিতে আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় ও তৃতীয় দফার যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েল তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সামরিক শক্তির পাশাপাশি ব্যাপক প্রচার ও গণমাধ্যম কার্যক্রম চালানো হলেও ইরানের ইসলামিক রিপাবলিককে পরাস্ত করা সম্ভব হয়নি বলে দাবি করেছে সংগঠনটি। আইআরজিসির ভাষ্য, বিশ্বের বিভিন্ন গণমাধ্যম এখন ওয়াশিংটনের ব্যর্থতার বিষয়টি তুলে ধরছে এবং ট্রাম্পের যুদ্ধকে পরাজয় নিজের তৈরি ফাঁদ হিসেবে অভিহিত করেছে। তাদের দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং মার্কিন আধিপত্যের দৃশ্যমান দুর্বলতাকে সামনে এনেছে। বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি চুক্তিকে শুধু সংঘাত বন্ধের একটি উদ্যোগ হিসেবে দেখলে হবে না, বরং এটি মাটির বাস্তবতা ও ইরানের আলোচনার সক্ষমতার কাছে যুক্তরাষ্ট্রের নতি স্বীকারের দলিল। আইআরজিসি যুদ্ধের সময় ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রচার করা সাংবাদিকদের প্রশংসা করেছে। তাদের মতে, গোলা বর্ষণ ও সামরিক সংঘাতের মধ্যেও সাংবাদিকদের কাজ শত্রুপক্ষের মনস্তাত্ত্বিক যুদ্ধ, বিভ্রান্তিকর তথ্য ও প্রচারণা মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইআরজিসি বলেছে, এই সাংবাদিকদের ভূমিকা সাম্প্রতিক যুদ্ধ পর্বের গৌরবময় ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের নতুন প্রতিরক্ষা জোটকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। ইয়েমেনের কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সৌদি আরবের নেতৃত্বাধীন যে কোনো আগ্রাসনে যে পক্ষই অংশ নেবে, ঘোষিত কারণ বা অজুহাত যাই হোক, তাকে আগ্রাসী হিসেবে বিবেচনা করা হবে। শুক্রবার সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সই করে। চুক্তিতে বলা হয়েছে, ৩ দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে তা ৩ দেশের ওপর হামলা হিসেবে গণ্য হবে। সৌদি নেতৃত্বাধীন জোটকে ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনের নতুন আবরণ হিসেবে আখ্যা দিয়েছেন সানা। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ বলেন, অবরোধের জবাব অবরোধ নীতি অব্যাহত থাকবে। তিনি সতর্ক করে বলেন, সৌদি আগ্রাসনের যে কেউ অংশ নিলে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে যুদ্ধের পরিবর্তে ন্যায়সঙ্গত শান্তি ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্কের পথে ফেরার আহ্বান জানান তিনি। ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, কোনো আঞ্চলিক বা বৈশ্বিক জোট ইয়েমেনিদের বৈধ অধিকার কেড়ে নিতে পারবে না। আনসারুল্লাহ নেতা মোহাম্মদ আল ফারাহ তুরস্ক, পাকিস্তান সহ মুসলিম দেশগুলোকে কোনো আগ্রাসনের রাজনৈতিক ঢাল না হওয়ার আহ্বান জানিয়েছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, সৌদি আরবের একটি সামরিক সমাবেশ কেন্দ্রে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, সৌদি বাহিনীর ঘাঁটি ও সামরিক তৎপরতার উপর নজরদারির পর এই হামলা চালানো হয়। সারি বলেন, সৌদি সামরিক সদস্যদের অবস্থান, অস্ত্র ও সরঞ্জামের গুদাম, সামরিক যানবাহন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের পর সা আল জিন এলাকায় অবস্থিত সমাবেশ কেন্দ্রটিকে লক্ষ্যবস্তু করা হয়। তার দাবি, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্র ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং অভিযান ছিল সুনির্দিষ্ট ও কার্যকর। ইয়েমেনি মুখপাত্র আরও বলেন, সৌদি আরব যদি ইয়েমেনের উপর অবরোধ ও সামরিক চাপ অব্যাহত রাখে, তাহলে তার জবাব দেওয়া হবে। এক্ষেত্রে ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি নীতিতে অটল থাকবে, অবরোধের জবাবে অবরোধ এবং সৌদি আগ্রাসীদের সামরিক সমাবেশ যেখানে থাকবে সেখানেই তা লক্ষ্যবস্তু করা। সারি সতর্ক করে বলেন, ইয়েমেনের বিরুদ্ধে অবরোধ বজায় রাখতে সৌদি আরবের যে কোনো নতুন সেনা সমাবেশ বা সামরিক মোতায়েনের জবাব তাৎক্ষণিক ও কঠোরভাবে দেওয়া হবে। তিনি আরও দাবি করেন, সৌদি শিবিরে অবস্থানরত ইয়েমেনিদের অনেকে বিভ্রান্ত প্রতারিত হয়েছেন। তাদের সৌদি সামরিক ক্যাম্প ছেড়ে দ্রুত নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। সারি সতর্ক করে বলেন, বিদেশি শক্তির উপর নির্ভরশীল পক্ষগুলোর হয়ে লড়াই করতে গিয়ে ইয়েমেনিদের যেন বিশ্বাসঘাতক সত্তাগুলোর জ্বালানি হতে না হয়। এই হুঁশিয়ারির মাধ্যমে ইয়েমেনি বাহিনী স্পষ্ট করেছে, সৌদি নেতৃত্বাধীন যে কোনো নতুন সামরিক পদক্ষেপকে তারা সরাসরি প্রতিরোধ করবে এবং উত্তেজনা বাড়লে পাল্টা হামলার মাত্রাও বাড়ানো হতে পারে। ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স শুক্রবার জানিয়েছে, শিয়া নেতা হাদি আল আমিরের অনুরোধে তারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে পরিকল্পিত প্রতিশোধমূলক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে। তবে এই সিদ্ধান্তকে হামলা বাতিল হিসেবে দেখার সুযোগ নেই বলে স্পষ্ট করেছে সংগঠনটি। এক বিবৃতিতে ইরাকের বিভিন্ন সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই জোট জানায়,
শুক্রবার পরিচালনার কথা থাকা একটি পূর্ব পরিকল্পিত অভিযান আল আমিরের আহ্বান এবং কয়েকজন ইরাকি রাজনৈতিক নেতার অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। তারা সতর্ক করে বলেছে, শহীদদের রক্ত কোনো রাজনৈতিক সমঝোতার পণ্যে পরিণত হবে না। সংগঠনটি যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে, দুর্বল বা সতর্ক বিবৃতির মাধ্যমে ইরাকের সার্বভৌমত্ব পুনরুদ্ধার সম্ভব নয়। একই সঙ্গে তারা ইরাকি রাজনৈতিক নেতাদের নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে হাদি আল আমিরি, যিনি বাদর অর্গানাইজেশনের প্রধান এবং ইরাকের প্রভাবশালী শিয়া রাজনীতিকদের একজন, ইসলামিক রেজিস্ট্যান্সকে হামলার জবাব স্থগিত রাখার আহ্বান জানান। তিনি বলেন, ইরাকের বৃহত্তর স্বার্থ ধৈর্য ধরতে হবে এবং শহীদ ও আহতদের অধিকার কূটনৈতিক উপায়ে আদায়ের চেষ্টা করা হবে। এর আগে ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটসের কয়েকটি স্থাপনায় যুক্তরাষ্ট্র সৌদি হামলার অন্তত 20 জন নিহত ও 32 জন আহত হন। সৌদি আরব দাবি করেছিল, ইরাক থেকে তাদের তেল স্থাপনায় হামলা চালানো হয়েছিল। তবে ইরাকি সামরিক বাহিনীর মুখপাত্র সাবা আল নুমান শুক্রবার বলেন, সৌদি আরব এখনও তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি। ইরাকের নিরাপত্তা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা পিএমইউ দেশটিতে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের 2 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12-এর বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, বরখাস্তদের একজন মোসাদের গোয়েন্দা বিভাগের প্রধান, যিনি গত ডিসেম্বর থেকে দায়িত্বে ছিলেন। অপরজন ছিলেন সংস্থাটির ইরান বিষয়ক বিভাগের প্রধান। প্রতিবেদন অনুযায়ী তারা ইরানের সরকার পতনের লক্ষ্যে তৈরি একটি ব্যর্থ অপারেশনাল পরিকল্পনার অন্যতম স্থপতি ছিলেন। পরিকল্পনায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইরানের অভ্যন্তরে বিদ্রোহ উস্কে দেওয়া এবং ব্যাপক গণবিক্ষোভ সৃষ্টি করার কথা ছিল। এর অংশ হিসেবে ইরাকের কুর্দিস্তান সীমান্তের কাছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের অবস্থানে ইসরায়েলি হামলার পর কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরানে প্রবেশ করানোর পরিকল্পনা করা হয়েছিল বলে দাবি করা হয়েছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোসাদ ধারণা করেছিল এসব গোষ্ঠীর উত্তর পশ্চিম ইরানের কুর্দি শহরগুলোতে অগ্রসর হওয়া ব্যাপক জনবিক্ষোভের জন্ম দেবে। তবে ইরানের গোয়েন্দা সক্ষমতার কারণে পরিকল্পনাটি প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি। এদিকে চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে হামলা শুরু করে। হামলায় ইরানি সামরিক ও রাজনৈতিক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয় এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলা হয়, যাতে 168 শিশু ও শিক্ষক নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। যুদ্ধের সময় ইরান পাল্টা হামলা চালিয়ে ইসরায়েল ও মার্কিন বিভিন্ন স্থাপনায় আঘাত হানে। শেষ পর্যন্ত 40 দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র ইসরায়েল। পরবর্তী সময়ে মার্কিন প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও ইরানের সরকার পতনে ইসরায়েলের প্রত্যাশাকে অবাস্তব বলে অভিহিত করেন। 5 মাস পর ইরান সামরিক হামলা ও সরকার পতনের প্রচেষ্টা মোকাবেলা করে টিকে রয়েছে, যা তেহরানের সক্ষমতা অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেইনমেন্টে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।